আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ক্যালিগ্রাফি পার্ট 2 ক্যালিগ্রাফি পার্ট 1-এ আমরা শিখেছি এ বি সি ডি ই এবং আজকের পর্বে শেখানো হবে এফ জি এইচ আই জে। হাতের লেখা সুন্দর করতে সবসময় আমাদের সাথেই থাকুন এবং হাতের লেখা বিষয়ক বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাজিয়ে রাখুন। ইংরেজি বর্ণমালার ক্যালিগ্রাফির এফ জি এইচ আই জে। প্রথমে এফ করতে আমাদের করতে হবে এরকম, এই মাঝখানে দুই দাগের মাঝখান থেকে রোল করে এরকম করে দিতে হবে। এরপর এখান থেকে এরকম করে বাঁকা করে নিয়ে এখানে আসতে হবে। আরেকবার দেখুন, এখান থেকে এই মাঝখান থেকে এরকম। আবার এটাও করতে পারি আমরা, এইরকম করে একবারেই নিয়ে আসতে পারি। এটা অনেকের কাছে কঠিন মনে হবে, এজন্য এটা এরকম করে এখানে ছেড়ে দিলাম। এরপর এখান থেকে এটা এরকম করে নিয়ে আসলাম আর এখানে ঘুরে দিলাম। তারপর এটা এরকম করে এরকম। আরেকবার দেখুন, এই দুই দাগের মাঝখান থেকে এরকম করে ওপর দিকে তুলে দিলাম। এরপর এখান থেকে এরকম গোল, এরপর এখান থেকে এরকম এফ। যার কাছে সহজ মনে হবে, খুব সহজ মনে হবে, সে এটাও করতে পারে। এখান থেকে মাঝখান থেকে গোল করে একবার এখানে হালকা করে এরকম, আবার এখান থেকে এরকম সুন্দর এফ। এটা এফ। এরপর জি, বড় হাতের জি। আমরা অনেক সময় অনেক দেখেছি জিটা হচ্ছে ছোট হাতের যে জিটা হয় সেটা ঠিক এরকম হয়, কিন্তু এটা ক্যালিগ্রাফি বড় হাতের জি হয় এরকম। এটা ওপর থেকে একবারে মাথা থেকে একেবারে নিচে পর্যন্ত, মাথা থেকে নিচে পর্যন্ত হালকা করে, এরপর ওপরে এরকম করে। দেখুন, একটা চাঁদের মতো প্রথমে এখান থেকে এরকম করে করে নিব, এরপর এখান থেকে এরকম। আরেকবার দেখুন, এটা একটু কঠিন মনে হয় সেজন্য বারবার দেখুন। এটা এখান থেকে চাঁদের মতো এটা এরকম, তারপর এটা এরকম, আবার উপরে উঠবে, উঠে এখান থেকে নিচে যেয়ে এরকম গোল হয়ে। আবার খেয়াল করুন, এখানে এটা চাঁদের মতো প্রথমে এইখানে হালকা হয়, কিন্তু বোঝানোর সুবিধার্থে এটা চাঁদের মতো, তারপর এর মাঝখানে, এরপর আবার এরকম করে, তারপর নিচের দিকে জি যেরকম করে হয় সেরকম করে। আবার দেখুন, এটা প্রথমে হালকা হবে, তারপর এখান থেকে এরকম জি। ক্যালিগ্রাফি অক্ষরগুলোতে অনেকেই অনেক রকমের দাগ দিয়ে থাকে, যেমন এটা আমি এরকম করে দিছি, এরকম করে এখানে দিলাম, কিন্তু অনেকেই সুন্দর করার জন্য আরও এরকম করে দিতে পারে। যেমন এটা হচ্ছে এরকম করে, এখান থেকে আমরা যদি এরকম করে দিই সাপোজ, তাও হবে। এজন্য অনেকেরটা অনেক রকম দেখায়, তবে মূলত এটা করলেই হবে। এরপর এই প্রথমে আমরা এরকম র ফালা, উল্টো র ফালার মতো দিব। তারপর দেখুন, এখানে র ফালা এরকম করে সোজা নিচের দিকে যায় এরকম। এরপর আবার এরকম করে এরকম। তবে ক্যালিগ্রাফির সব অক্ষরগুলো একটু ভাঁজ হবে এইদিকে এদিকে, আর যদি এমনিতেই করি সাধারণ তবে এরকম সোজা হয়, আর এটা হয় এদিকে ভাঁজ। সব অক্ষরই দেখেন, সব বর্ণগুলো এদিকে এদিকে ভাঁজ। এরপর এখান থেকে হালকা হয়ে উঠে যাবে, এরপর এরকম এইচ। আবার জের মতো, তারপর এখান থেকে উপরে দিয়ে এইচ। এরপর আই। এরপর আই। আই সাধারণত আমরা সবাই ব্যবহার করে থাকি। এই আইটা
এখান থেকে দেখুন দাগের একটু উপর থেকে এরকম উপরে উঠে যাবে। তারপর এখানে আরেকবার দেখুন, এখান থেকে উপরে উঠে যাবে এরকম। আবার দেখুন, আবার এই নিয়মেও করা যায়, সেটা হচ্ছে এরকম করে এরকম, এরপর এখান থেকে এরকম, এখান থেকে এরকম গোল, এরপর এখান থেকে এরকম, এটাও হয়। আবার এখান থেকে যদি একেবারে দেওয়া হয় তাও হবে। তাই এটা গোল করে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর যে দেখুন এখানে এইচ এর মাথা যেরকম করেছিলাম ঠিক সেরকমই, একটু কিছুটা অন্য, যে প্রথম মাথা এখানে মাঝখান থেকে গোল হবে, গোল হয়ে এরকম এরকম, এখান থেকে গোল হয়ে এরকম হয়ে, আর এটা এখানে গোল হবে। তো বন্ধুরা, ইংরেজি ক্যালিগ্রাফি বর্ণমালাগুলোর আজকের পর্বে এই 5টি এবং আগামী পর্বে আরও 5টি ক্যালিগ্রাফির অক্ষর নিয়ে আসব। দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক বা কমেন্ট করে আপনার ভালো মতামতটি জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।